কথা বলবে না, অলিদের সামনে জোরে কথা বলা যাবে না, চিৎকার করে কথা বলে যাবে না। পৃথিবীতে যত রাজা, বাদশা, এমপি, এমএলএ, হুজুর, মৌলভী সাহেব, প্রত্যেকের দরবারে একটা নিয়ম আছে, সিস্টেম আছে, আদব আছে, তরিকা আছে। আর নবীদের নবী, কাবার কাবা, আমার রাসূলুল্লাহর দরবারের একটা নিয়ম থাকবে, সিস্টেম থাকবে, আদব থাকবে। এই নিয়ম পৃথিবীর অন্য কেউ বানান নাই, আমার নবীর দরবারের নিয়ম আমার আল্লাহ পাক নিজে তা বানিয়ে দেয়। আরে জোরে হবে না? আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। কেমন? কোরআন শরীফ। আমার নবীর সামনে কিছু কিছু লোক না মোনাফেক, হুজুরদের জামানায় মোনাফেক ছিল, এখন আজ আচ্ছা ঘুরে আসেন। মোনাফেক ছিল, কিছু মোনাফেকে হুজুরের সামনে বসতো, আর এত বদমাইশ ওরা, ওদের দিমাগে একটা খারাপ চিন্তা ছিল। কি চিন্তা? যে আল্লাহর নবীর সামনে জোরে জোরে কথা বললে পিছনে সাহাবারা শুনতে পাবে না। কত বদমাইশ দেখেছেন? হুজুরের সামনে বসবো, একটু জোরে জোরে কথা বলবো, চিৎকার করে কথা বলবো, আওয়াজ করে কথা বলবো, গলাটা বড় করে কথা বললে আমার রাসূলের কথা সাহাবারা শুনতে পাবে না, পিছনে কেউ আওয়াজ পাবে না। এই বলে হুজুরের সামনে বসে বসে জোরে জোরে কথা বলতো। আল্লাহ রাসূল কোনোদিন বলেন নাই বাবারা জোরে কথা বলবে না, চিৎকার করে কথা বলবে না, আওয়াজ করে কথা বলবে না। আমার রাসূলও বলেন নাই, আমার সাহাবারাও বলেন নাই যে খবরদার জোরে কথা বলবে না। আল্লাহও বলেন নাই, এই রাসূল বলেন নাই, সাহাবারাও বলেন নাই। আল্লাহ বলছে জিবরাইল বলে দাও যে আমার রাসূলের সামনে যেন জোরে করে কথা না বলে। এর জোরে বলবেন না। কোরআন শরীফ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইলা আখিরিল আয়া। খবরদার তোমরা তোমাদের গলার আওয়াজটা আমার রাসূলের থেকে উঁচুতে যেন না হয়ে যায়। যদি হয়ে যায় কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনে আমল, নামাজ, রোজা, তাসবিহ, দান, সাদকা, খায়রাত, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। দেখেছেন, আমি এইবারে মদিনা শরীফে গিয়েছিলাম। আপনারা জানেন, সকলে জানবেন, মদিনা শরীফে একটা জায়গা আছে যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। জানেন তো নাকি? আল্লাহ রসুলের রওজা শরীফ, হুজুর যেখানে শুয়ে আছেন ওখান থেকে, আর হুজুর যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখতেন, ইমামতি করতেন, এক কথায় মিম্বার, হুজুরের ঘর আর হুজুরের মিম্বার। রসুল বলেছেন আমার মিম্বার আমার ঘরের মাঝখানের জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের টুকরা। কিয়ামতের দিন সব ধ্বংস হবে, ওই জায়গাটা ধ্বংস হবে না। আল্লাহ পাক তুলে নিয়ে গিয়ে জান্নাতের সাথে মিশিয়ে দেবেন। ওখানে সব হাজি সাহেবরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত করে নামাজ পড়ে। লকডাউনের আগে আগে সিস্টেম ছিল, কোনো টাইম ছিল না, যে যতক্ষণ পারে জান্নাতের বাগানে যতক্ষণ ইচ্ছা বসে থাকবে, তো সব বসে থাকতো। কিন্তু লকডাউনের পরে এইবারে গিয়ে দেখছি সিস্টেম পাল্টে গেছে, নিয়ম করে দিয়েছে। হ্যাঁ, অনলাইনে পারমিশন নিয়ে ওই 15-20 মিনিট, আধা ঘন্টা, এর থেকে বেশি হবে না, 10-15 মিনিটের বেশি নয়। আর যদি কেউ নামাজের সময় পেয়ে যায় তার তো নসিব ভালো, একটু বেশি পেয়ে গেল। আর যদি কেউ জুমার ওয়াক্তের সময় পেয়ে যায় তার তো আরো নসিব ভালো, কিছু কম বেশি 3 ঘন্টা কাটাতে পারে। এই বছর আল্লাহ আমাকে 2 বার সুযোগ করে দিয়েছেন। প্রথমবার, দ্বিতীয়বার যখন গিয়েছি 2 নম্বর লাইনে দাঁড়িয়েছি কাতারে, 2 রাকাত নামাজটা শেষ করেছি। নামাজ শেষ করে ও দোয়া করতে দিয়ে মানে ভাববে নামাজ শেষ, বার করে দেবে ধরে পুরি, ওইখানে সেজদাই পড়েই দোয়া চাইতে হবে। এরকম যারা আছে জানে তো, তারা ওই সেজদাই পড়ে দোয়া চায়। তা 2 রাকাত নামাজ শেষ করে আবার সেজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইছি। কারণ জান্নাতের বাগানে গেলে আপনার তো মন নরম হয়ে যাবে। একটাই দোয়া আসবে, আল্লাহ আপনার রাসূল তো বলেছেন, আপনি তো বলেছেন যাকে একবার জান্নাতে দেন তাকে তো আর কোনোদিন বার করেন না। আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে জান্নাতে বসিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন আর আপনি জান্নাত থেকে বার করবেন না। এই দোয়া তো আপনার আমার মুখ থেকে বেশি আসবে। তা আমি এরকম দোয়া করছি, কাঁদছি, এবার চলে আসবো। ঠিক আমার সময় দেখছি আমার সামনে একটা ছেলে, সে 2 রাকাত নামাজ পড়ে একটু জোরে জোরে কাঁদতে শুরু করে দিয়েছে। দোয়াটা তার জোরে হয়ে গেছে, আওয়াজটা তার জোরে হয়ে গেছে। আমার যতটা মনে হলো ছেলেটি সম্ভবত বাংলাদেশের হতে পারে। আমার মনে হলো সঙ্গে সঙ্গে পুলিশ হাজির, গায়ে হাত দিচ্ছি, আল্লাহ হাজি লা তারফা, এই হাজি সাহেব খবরদার জোরে কথা বলবে না। পরে আয়াতটা পড়ছে, আমার তখনই দিমাগে এসে গেছে যে এরাও বিশ্বাস করে আল্লাহ রসুল কবর মোবারকে জিন্দা অবস্থায় রয়েছেন, তাই তো বলছেন জোরে কথা বলবে না। যদি কেউ মনে মনে ভাবতো নবী কবরে মরে পচে গেছে, সে কি বলতো ও জোরে বল, চিল্লা? আমাদের সমাজে কিছু লোক আছে এখনো বর্তমানে যারা রাসূলকে ছোট করতে চায়, আমাদের মতো বানাতে চায়, মরে গেছে পচে গেছে বলতে চায়, রাসূল শাফাআত করতে পারবে না বলতে চায়। তারা বলে
রসুল আমরা সমান, পার্থক্য একটা, নবীর কাছে কোরআন এসেছে, আমাদের কাছে কোরআন আসেনি, এটা ছাড়া সব আমরা সমান। এইভাবে নবীকে আমাদের মতো বানাতে চায়। সাবধান, রসুল অবশ্যই মানুষ ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ পাক এতটা তার শান দিয়েছেন, স্বয়ং নিজের পরেই আমার রসুলের মাকাম দান করে দিয়েছেন। মনে রাখবেন, কথাটা মাথায় ঢুকিয়ে নেন, রসুল আল্লাহ নয়, আল্লাহ রসুল নয়, রসুল আল্লাহ নয়, আল্লাহ রসুল নয়। আমার আল্লাহ খালেক, রসুল মাখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, রসুলকে সৃষ্টি আল্লাহ করেছেন। আল্লাহ রসুল নয়, রসুল আল্লাহ নয়, কিন্তু আল্লাহ রসুলের মাঝখানেও আর কেউ নয়। আওয়াজটা জোরে হবে না? আমার নবীর মহব্বতের ভাইকে একটু দিল খুলে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নয়, রসুল আল্লাহ নয়, আর আল্লাহ আল্লাহ নবীর মাঝখানেও আর কেউ নয়। আল্লাহর পরেই ডাইরেক্ট আমার রাসূলুল্লাহর মাকাম। সেই নবীকে যদি আমাদের মতো বলে, কি বলবেন? আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছেন কোরআন শরীফের মধ্যে পাবেন। একদিন একটা লোক আমার রাসূলকে গিয়ে বলেছিলেন, ও মুহাম্মদ, তুমি হলে একটা পাগল। আমার রাসূলকে পাগল বলে গাল দেয়, আমার নবীকে বাজে কথা বলে, আমার নবীকে কুমন্তব্য করে। এই কথা শুনে নিয়ে গিয়ে আমার নবীর মনটা খারাপ হয়ে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ আমাকে এইভাবে পাগল বলে গাল দেবে, আল্লাহ আমাকে সান্ত্বনা দেবার মতো তো কেউ নাই। আমার নবীর মনটা খারাপ, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার রাসূলুল্লাহ, আল্লাহ আমার চাচা নাই, আল্লাহ আমার বাপ নাই, আল্লাহ আমার মা নাই, আমার খাদিজা নাই, আমার আবু তালেব নাই, আল্লাহ কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমাকে পাগল বলে গাল দেয়। আমার নবীর মন খারাপ হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। মনে রাখবেন কথাটা, মন খারাপ আমার রাসূলের, আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দেয়। একটু জোরে হবে না? মন খারাপ কার? রাসূলের। একটু কথা বলেন। মন খারাপ হচ্ছে রাসূলের, আর সান্ত্বনা দিচ্ছেন কে? আল্লাহর উপর রাগ আছে নাকি? সবাই মিলে বলেন, সান্ত্বনা দিচ্ছেন কে? সান্ত্বনা দিচ্ছেন কে? সেই রাসূলকে যদি কেউ আমাদের মতো বলে, কি করার দরকার চিন্তা করে। সেই রাসূলকে বলছে, হ্যাঁ ভিখারির বাচ্চা, আস্তাগফিরুল্লাহ। তোমার ভাষা একটু চয়েস। হুজুরের সম্পর্কে কথা বলতে গেলে একটু ভাবনা চিন্তা করে কথা বলার দরকার আছে না? না। রাসূলুল্লাহ সম্পর্কে ভাষা ইউজ করতে গেলে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। কোরআন শরীফে আছে যে আল্লাহ একবার কিছু কিছু মক্কার সব বেদুইন মানুষেরা সব জানতো না, হুজুরের কাছে সে বলতো, ইয়া রাসূলুল্লাহ রাআইনা, আমাদের দিকে একটু দেখেন, একটু তাকান, আমাদের দিকে তাকান। আর ওই মক্কা শরীফ মদিনা শরীফ এলাকায় এই রাইন বলতে সেই সময় এইসব রাখালদেরকে বলা হতো। শুনছেন আল্লাহ আয়াতে যে খবরদার, লা তাকুল রাইনা, খবরদার রাইনা এই শব্দ দিয়ে আমার রাসূলকে তোমরা ডাকবে না। জোরে বলবেন না? বলো, আল্লাহ ঘুরিয়ে বলছেন এই কথা বলবে না, বলো আমার দিকে তাকান, উনসুর না। সেই রাসূলুল্লাহকে বলছে, ইস, আমি যখন কথাটা শুনে অবাক হয়ে যাচ্ছি, একজন শিক্ষিত মানুষের হুজুরের সম্পর্কে কথা বলতে গেলে হয়তো টাইপ মিস্টেক হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, ভুল ভাত্র হতে পারে, স্বাভাবিক, কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করে কথা বলার দরকার আছে না? না। হুজুরের সম্পর্কে কথা বলতে গেলে একটু ভাষা তো ঠিক রাখতেই হবে। ভুল হতে পারে, স্বাভাবিক, আমার ভুল হয়ে গেছে, তওবা করে নি, আল্লাহ তো মাফ করবে না? করবে না। খবরদার, হুজুরের সম্পর্কে কথা বলা যাবে না। মন খারাপ রাসূলের, আল্লাহ বলছেন জিবরাইল চলে যাও, সূরা আল কালাম নাজিল করে দিলেন, চলে যাও রাসূলকে বলে দাও, নুন আল কালাম মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আমি আল্লাহ বলছি, আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে, আল্লাহর করুণায় আমি আল্লাহ বলছি, আপনি কোনো পাগল নন। এই লোকটার নাম ছিল ওয়ালিদ বিন মুগীরা। এই লোকটা নবীকে পাগল দিয়ে বলে কষ্ট দিয়েছে, মন খারাপ হয়েছে রাসূলের, আর সান্ত্বনা দিয়ে জিবরাইলকে পাঠাচ্ছেন আমার আল্লাহ নিজে। সেই রাসূলকে যদি কেউ আমাদের মতো বলে, শুধু আমার আল্লাহ এ কথা বলে ক্ষান্ত হননি, এ কথা বলে শান্ত হননি। আল্লাহ পরক্ষণে বললেন, জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, যে মানুষটা আমার রাসূলকে পাগল বলেছে, যে মানুষটা আমার নবীকে খারাপ কথা বলেছে, তার দশটা খারাপ চরিত্রের কথা, খারাপ গুণের কথা বিশ্ববাসীকে তুমি জানিয়ে দাও। আল্লাহ বলে দিলেন, জিবরাইল বলে দাও, ওয়ালিদ বিন মুগীরা একটা মিথ্যুক, একটা হিংসুক, একটা খারাপ চরিত্রের লোক, একটা বাজে চরিত্রের লোক। এইভাবে আমার আল্লাহ তার দশটা চরিত্রের কথা প্রকাশ করে সর্বশেষে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালিদ বিন
এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন যে হাবিব আপনাকে পাগল বলে গাল দিয়েছে একটা হারামির বাচ্চা। যা বলে দাও রাসূলুল্লাহকে। যেই হুজুর আয়াতটা বলে দিয়েছেন, আচ্ছা রসুলের যদি কাউকে হারামির বাচ্চা বলা হয় সে রেগে যাবে না খুশি হবে? রেগে যাবে না খুশি হবে? রেগে লাল হয়ে গেছে। ওয়ালিদ বিন মুগীরা রেগে গিয়ে সোজা চলে গেছে মায়ের কাছে, মা কি হয়েছে? আমি না মোহাম্মদ রসুলকে কিছু বাজে কথা বলেছি, কিছু খারাপ কথা বলেছি, কিছু কটু কথা বলেছি, কিছু কুমন্তব্য করেছি। আম্মা, মোহাম্মদ রসুল আমার উপর এত অসন্তুষ্ট হয়েছে, সে আমার 10টা খারাপ চরিত্রের কথা, 10টা খারাপ গুণের কথা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। তার মধ্যে 9টা কিন্তু সত্য বলেছে, 9টা সত্য। আর সর্বশেষে বলেছে আমি নাকি হারামির বাচ্চা। আম্মা, আমি হালালি সন্তান না হারামি সন্তান পৃথিবীর কেউ বলতে পারে না, একমাত্র মা আপনি পারেন। আপনি আমাকে সত্যিটা জানিয়ে দিন, আমি হালালি সন্তান না হারামি সন্তান। আপনারা বলেন না, একটা ছেলে হালালি সন্তান না হারামি সন্তান, এই কথাটা কে বলতে পারে? মা বলতে পারে। মায়ের কাছে গেছে। আচ্ছা, কোনো মা কি স্বীকার করবে? একটু সারা শব্দ, একটু হাসি হাসি মুখ দেন। আমার আজ খারাপ লাগছে নাকি আপনাদের? আমি কি নেবে যাব? কোনো আমার কোনো ব্যাপার নেই, আমার পরের হুজুর এসে গেছে, চিন্তা নেই, আমি নেবে যেতে পারি। নেবে যাব নাকি? একটু সারা শব্দ দেন। যদি কাউকে কোনো মা কি স্বীকার করবে যে আমি ছেলে হালালিকে হারান? ওয়ালিদ বিন মুগীরা বলবে না, তার মা বলবে না, ওয়ালিদ বিন মুগীরা ছাড়বে না। কোমর থেকে তলোয়ারটা বার করছে, আম্মা যদি তুমি আমাকে সত্যি কথা না বলো, এ আমার তলোয়ার কিন্তু জবাব দিয়ে দেবে। মা ভয় খেয়ে গেছে। মেয়ে বলছে, বাবা ছেলে শোনো, তোমাকে সত্যি কথা বলে দিচ্ছি, শুনে নাও। শোনো, তোমাকে সত্যি কথা বলছি। তোমার আব্বা একজন বিশাল কোটিপতি লোক ছিল, তার টাকা পয়সা, ঘর বিল্ডিং, সোনা ঘোড়া উট কোনোর অভাব ছিল না। কিন্তু তোমার আব্বার পক্ষে, তোমার আব্বার দ্বারাই আমার গর্বে কোনো সন্তান আসছিল না। তোমার আব্বা একটা নামার ছিল। আমি খুব চিন্তা করছিলাম যে এত বিশাল প্রপার্টি, এত বিশাল সম্পত্তি, এত টাকা পয়সা, এত সোনা দানা উঠ কে নেবে তোমার আব্বার পরে? এই চিন্তা আমাকে পেরেশান করে দিচ্ছিল। আমি তোমার আব্বাকে লুকিয়ে একটা রাখালের সংস্পর্শে এসেছিলাম, তার বিনিময়ে তুমি এসেছো, তুমি হয়েছো। শুনে নাও বাবা, মোহাম্মদ রসুল সর্বশেষে যেটা বলেছে সেটাও সত্য কথা বলেছে। তুমি হচ্ছে একটা হারামির বাচ্চা। এই জন্য ওলামায়ে কেরাম বলে দিয়েছেন, এই জন্য আলেম ওলামারা লিখে দিয়েছেন, আজও পর্যন্ত যারা পৃথিবীতে রাসূলুল্লাহকে গালি দেয়, আমার রাসূলকে মিথ্যুক বলে, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টারের দিকে আঙুল তোলে, আমার রাসূলুল্লাহকে বাজে মন্তব্য করে, আমার রাসূলুল্লাহর ফিল্ম তৈরি করে, কার্টুন তৈরি করে, রাসূলকে ছোট করতে চায়, শানকে ছোট করতে চায়, তারা কেউ হালালি সন্তান হতে পারে না। সব একটা হারামির বাচ্চা। তাই তো আমার রাসূলকে কষ্ট দিতে চাই। কথা ঠিক না বেঠিক? এটা আমার কোরআন বলে দিয়েছে, তাই তো হুজুরকে কষ্ট দিচ্ছে। আমার হুজুরের একটা ছেলের নাম ছিল ইব্রাহিম। কি নাম? আল্লাহ নবীর একটা পুত্র সন্তান ছিল, নাম ছিল ইব্রাহিম। আর একটা ছিল, ইন্তেকাল করেছেন, কাসেম। হুজুরের একটা সন্তানের নাম ছিল ইব্রাহিম। এই ইব্রাহিম একটু বড় বয়সে ইন্তেকাল করেছেন, একটু বড় হয়ে গেছেন, হাঁটতে চলে গেছেন, একটু হাঁটাহাঁটি দৌড়ঝাঁপ করতেন, একটু একটু কথা বলতেন। আল্লাহর হুকুমে ইব্রাহিমকে আমার আল্লাহ তুলে দিলেন। বাপের কোল থেকে ছেলে তুললে বাপের মন খারাপ হবে না? হবে না? বাপ কাঁদছে, আমার হুজুর কাঁদছে, আল্লাহ আপনি আমার ইব্রাহিমকে তুলে নিলেন, আল্লাহ আপনি আমার একটা সন্তান রাখবেন না? আমার হুজুর কাঁদছেন, মনটা খারাপ, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। এই সময় মক্কার লোক বলতে, দেখ মোহাম্মদ একটা আফতার, মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদের কোনো খানদান নেই, বংশ নেই, ছেলে পুলে নেই। এইভাবে রাসূলের একে সন্তান চলে গেছে, পুত্র সন্তান। হুজুরের মন খারাপ, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, হুজুর কাঁদছেন। আল্লাহু আকবার। এই সময় মক্কার লোক রাসূলুল্লাহকে গাল দিতে লাগলো, খারাপ কথা বলতে লাগলো, কুমন্তব্য করতে লাগলো, আফতার বলতে লাগলো, নির্বংশ বলতে লাগলো, ইত্যাদি ইত্যাদি কথা বলতে লাগলো। আমার হুজুরের মন, আল্লাহ একে আমার সন্তান চলে গেছেন, আপনি তুলে নিয়েছেন, আপনার হুকুম, আবার আমাকে এইভাবে বলবে? আমার নবী এইভাবে কাঁদবেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার আল্লাহ সহ্য হবে না, হবে না, আমার আল্লাহ সহ্য করবেন না। আমার হাবিব কাঁদবে, আমার দোস্ত কাঁদবে, আমার নবী কাঁদবে, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদবে। আল্লাহ সহ্য করবে না, কারণ আমার নবীর পুত্র সন্তান যখন মারা গেলেন, আল্লাহ যখন তুলে নিয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, মক্কার লোক এটা নিয়ে নবীকে খোঁচা দিয়ে বলতে লাগলো, ও মুহাম্মদ তুমি
একটা আবতার, মুহাম্মদ নিবংশ, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মাদের কোনো খানদান থাকবে না। আল্লাহ নবীকে এইভাবে বলে, চোখ দিয়ে রাসূলুল্লাহর পানি গড়িয়ে যায়। আল্লাহ বলেন, জিবরাইল আমার রাসূলকে জানিয়ে দাও আমার নবী যেন মন খারাপ না করে, চিন্তা না করে, পেরেশান না হয়। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ একটা পবিত্র কোরআনে কারীমের সূরা নাজিল করে দেয়। জোরে হবে না? এতগুলো ভাইয়ের একটু দিল খুলে হবে না? রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ একটা কোরআন শরীফের সূরা আল কাউসার আল্লাহ নাজিল করে দিয়েছেন, যে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিলাম। এরপরে শেষে বলছেন ইন্না শানিআকা ওয়াল আবতার, হাবিব যারা আপনাকে নিবংশ বলছে, লেজ কাটা ওরাই লেজ কাটা। এই জন্য মনে রাখবেন, এই কথা শুনে নিন আপনারা। আজও পর্যন্ত আমাদের সমাজে কিছু লোক রাসূলুল্লাহর আওলাদ নেই বলে, নবীর কোনো আওলাদ নেই, নবীর কোনো খানদান নেই, নবীর কোনো নাসল নেই, নবীর কোনো বংশ নেই, এ কথা বলা যায় না। পৃথিবীতে বংশ সাব্যস্ত হয় ছেলেদের দিক থেকে। বাপ যদি সৈয়দ হয় ছেলে সৈয়দ হবে, বাপ যদি সিদ্দিকী হয় ছেলে সিদ্দিকী হবে, বাপ যদি মোল্লা হয় ছেলে মোল্লা হবে, বাপ যদি শেখ হয় ছেলে শেখ হবে, বাপ যদি গাজী হয় ছেলে গাজী হবে। পৃথিবীতে সবার বংশ চলে যায় ছেলেদের দিক থেকে, কিন্তু দুজনের বংশ যায় মেয়েদের দিক থেকে। জোরে বলবেন না? দুজনের মেয়েদের দিক থেকে যায়। একজন হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর বাপের নাম কি? কথা বলেন। ওনার আব্বা ছিলেন? আব্বা ছিল না। তা ওনার বংশ কি যাবে না? খানদান থাকবে না? ওনার কি নেসল চলবে না? আল্লাহ পাক ঈসা নবীর বংশ তার মা মারিয়ামের দিক থেকে করে দিয়েছিলেন। আর একজনের বংশ সাব্যস্ত হয় রাসূলুল্লাহর, তার পুত্র সন্তান আল্লাহ তুলে নিয়েছেন, কিন্তু তানার নাসল খানদান বংশ, তানার মেয়ে শুধুমাত্র আম্মাজান ফাতেমা থেকে সারা পৃথিবীতে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। ফাতেমা, ও হুজুর বলছেন ফাতেমা আমার অংশ, আমার আল্লাহ রসুল আম্মাজান ফাতেমাকে, আলীকে, হাসান হুসাইনকে নিজের কোলে রাখতেন। হাসান হুসাইনকে নিয়ে বলতেন, বাবা এটা আমার আওলাদ, এটা আমার আওলাদ, এটা আমার আওলাদ, এটা আমার সন্তান, এদেরকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ আমাকেই মুহাব্বত করবে। কি হুজুরকে সেই যেন পৃথিবীতে মনে রাখবেন, সৈয়দ খানদান যারা আছেন, পৃথিবীর যত সৈয়দ খানদান আছেন, ওই ইমাম হাসানের বংশধর, না হলে ইমাম হুসাইনের বংশধর। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি, অহংকার নয়, কেন এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি চাইনি, না চেয়ে আল্লাহ আমাকে এরকম নিয়ামত দিয়েছেন। রাসূলুল্লাহর খানদানের ইমাম হুসাইনের বংশের বাচ্চা হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি গুনাহগারকে পাঠিয়েছি, অহংকার করছি না, না চেয়ে আল্লাহ করে দিয়েছে। দুজনদের বংশ চলে যায়। এই জন্য মনে রাখবে, রাসূলুল্লাহকে এইভাবে কথা বলা যাবে না। যেই বলেছে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছেন দেখে নিন, এটা বলে শেষ করা যাবে না। একটা বললে রাত পার করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে। আল্লাহ পাক মুসাকে বলেছিলেন, মুসা নবী আল্লাহর সাথে দেখা করতে যেতেন, আল্লাহকে একদিন আল্লাহর সাথে কথা বলতে যেতেন। একদিন তুর পাহাড়ে গিয়ে বলেছিলেন, ও আমার আল্লাহ, আমি মুসা আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই, আপনার সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, মুসা লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, পাবে না। মুসা নবী শুনবেন না, না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই। আল্লাহ পাক মুসা নবীকে নিজের দিদার দিলেন না, একটা নূরের তাজাল্লি দিলেন। সেই নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। অর্থাৎ মুসা নবী আমার আল্লাহকে তিনি দেখতে পান নাই, কিন্তু আল্লাহ পাক আমাদের রাসূলকে, আপনার নবী, আমাদের নবী, কাবার কাবা, মদিনার মদিনা, বাইতুল্লাহ, ইমামুল আম্বিয়া আমার রাসূলুল্লাহকে আল্লাহ ডেকে নিয়ে গিয়ে সাতবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে নিয়ে গিয়ে আল্লাহ আমার নবী পাকের দিদারটা, আল্লাহ আমার রাসূলকে নিজের দিদারটা দিয়ে দেন। এটা জোরে হবে না? শুধু মহাব্বতে তাকবীর দেবে না, নারায়ে তাকবীর। এতগুলো ভাইরা একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। মুসা নবী আল্লাহকে দেখেননি, আল্লাহর আওয়াজ শুনেছেন যে আল্লাহ
আমি আপনাকে দেখতে যাই, আল্লাহ যায় মুসা দেখতে পাবে না। মুসা নবী জেদ ধরেছেন, আল্লাহ পাকে একটা নূরের তাজাল্লি দিয়েছেন, তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ আমাদের রসুলকে আল্লাহু আকবার ডেকে নিয়ে যাচ্ছেন কোথায়? সাত আসমান পার করে সিদরাতুল মুনতাহার উপরে লামাকান লা জামিন যেখানে, সেখানে নিয়ে গিয়ে কাবা কাউসাইনি আও আদনা, ধনুকে দুটো তীর যত কাছাকাছি হয় তার থেকেও কাছাকাছি আল্লাহ এবং রসুল বসে কথা বলেছেন। আল্লাহ আমার রসুলকে নিজের দিদার দিয়েছিলেন। জোরে বলবেন না? মেরাজ হয়েছিল। কি হয়েছিল? মেরাজ। এই রজব মাসে পার হয়ে চলে এলাম, শাবানে চলে এলাম, রজব মাসে হয়েছিল। আল্লাহু আকবার। হাদিস শরীফের ঘটনাটা অনেকটা আছে, আমি ছোট্ট করে একটুখানি বলে দিই। যখন জিবরাইল আমিন, আল্লাহ বলেন জিবরাইল আমার রসুলকে আমার কাছে নিয়ে এসো, দোস্তকে দেখা করতে চায়। জিবরাইল আমিন চলে আসছেন কোথায়? মক্কা শরীফে। মক্কা শরীফে আসছেন। অন্যান্য সময় জিবরাইল আল্লাহ রসুলের কাছে যেতেন দরওয়াজা দিয়ে। ওই দিনে জিবরাইল আমার রসুল্লাহর কাছে এসেছেন আসমানের ওপর থেকে। ওপর থেকে ছাদ ফাঁক করে, সব ঘর ফাঁক করে জিবরাইল ওপর থেকে ডাইরেক্ট আমার রসুল্লাহর ঘরে এসেছিলেন। আমি একটু জোরে শুনতে চাইছি। আমার যুবকগুলো আপনারা কি ঠান্ডা হয়ে গেলেন নাকি? একটু দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। সামনে ভোট আছে বলে গলা বাঁচাচ্ছেন নাকি? সামনে ভোট ফোট আছে, এখন চিল্লা চিল্লি করে লাভ নেই। আপনাদের এলাকার ভোট মানে তো বাপরে বাপ, কি যে হয়, লোক টেনশনে থাকে। আল্লাহ একবার। ওই টেনশন করছেন নাকি? একটু দিল খুলে আমার আল্লাহ তাসবিহ পড়ছেন, একটু আওয়াজ করে হবে না সুবহানাল্লাহ? রাসূল কারীমের ঘরে জিবরাইল এলেন। জিবরাইল এসে দেখছেন আল্লাহ রসুল ঘুমাচ্ছেন। একটি কিতাবে আমি দেখেছি, সম্ভবত আমার ঠিক মনে নেই, মাদারিজুন নবুওয়া হবে হয়তো কিতাবটার নাম, আমার ঠিক মনে পড়ছে না। এইভাবে আমি দেখছিলাম জিবরাইল আমার রাসূলুল্লাহর ঘরে এলেন, দেখছেন আল্লাহ রসুল ঘুমাচ্ছেন। জিবরাইল চিন্তা করছেন কি করে রসুলকে ঘুম থেকে তুলবো, কি করে আমার হাবিবকে তুলবো। কেন আমার রসুল শুধু আমাদের রসুল নয়, আমার রসুল জিবরাইলও নবী ছিলেন। জিবরাইল নবী, জিবরাইল রসুল, কি করে রসুলকে ঘুম থেকে তুলবো। কেতাবে পড়েছিলাম, আমার যতটা মনে পড়ছে, কেতাবটার নাম আমার ঠিক কনফার্ম ঠিক বলছি না। আমি দেখছি জিবরাইল নিজের জবানটা, জিভটা আল্লাহ নবীর কদম শরীফে, কদম মোবারকে লাগিয়ে আমার রসুলকে ঘুম থেকে জাগাচ্ছেন। একটু মহব্বত করে হবে না? আল্লাহ একবার। জিবরাইলকে, যিনি ফেরেশতাদের সর্দার, যার মাধ্যমে আল্লাহ কোরআন পাঠাতেন, সেই জিবরাইল এসে দেখছে রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন। জিবরাইল চিন্তা করছে আল্লাহ যে রাসূলের ঘুমের ব্যবস্থা আপনি করে দেন। কারণ এটা রিওয়ায়াতে আছে আমার রাসূলুল্লাহর অভ্যাস ছিল প্রত্যেক দিন দুপুরে খাওয়া দাওয়া করে একটু কাইলুলা করা, একটু আরাম করা। একদিন নবী দুপুরে খেয়েছেন কিন্তু আরাম করবেন, সুযোগ পাচ্ছেন না। সাহাবারা বসে আছেন, নবী বলতে পাচ্ছেন না, সাহাবারা সরে যাও, আমি একটু আরাম করতে চাই, একটু আমি কাইলুলা করতে চাই, এই কথা বলতে পাচ্ছেন না। রাসূল বলতে পাচ্ছেন না। আল্লাহ বলেন জিবরাইল চলে যাও, সাহাবাদেরকে বলো ওরা যেন সরে যায়, আমার হাবিব আরাম করবে। সাহাবারা সরে গেলেন। জিবরাইল অবাক, ভাবছেন যে নবীর ঘুমের ব্যবস্থা আমার আল্লাহ নিজে করে দেন, সেই রসুলকে কি করে ঘুম থেকে তুলবো। চিন্তা করতে করতে নিজের জবানটা, জিভটা আল্লাহ নবীর কদম শরীফ মোবারকে লাগিয়ে আমার রসুলকে ঘুম থেকে জাগাচ্ছেন। ঘুম ভেঙে গেল। জিবরাইল কি ব্যাপার, কি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দিদারে যেতে হবে, আপনি রেডি হয়ে যান। হুজুরুজু করলেন। জিবরাইল আমার রসুলকে নিয়ে গেলেন কোথায়? কাবা শরীফের পাশে, হাতিমে কাবা শরীফের কাছে নিয়ে গেলেন। রসুলকে বসালেন। বসেছেন তা নয়, আল্লাহ নবীকে অপারেশন করলেন। কি করলেন? অপারেশন। বুকটা ফাঁক করে, চিড়ে বুকটা অপারেশন করে, জমজম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার লাগিয়ে দিলেন। নিয়ে বোরাক এসে গেল, বোরাক করে নিয়ে আমার রসুলকে নিয়ে চলে যাচ্ছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। প্রথমে বলেছিলাম মনে আছে তো, বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যেখানে সমস্ত নবীদের কদম পড়েছে, সব নবীদের কদম পড়েছে। অনেক বড় রিওয়ায়াত। জিবরাইল নিয়ে গেলেন রসুলকে কোথায়? বাইতুল মুকাদ্দাস শরীফ। আমার রসুল সেখানে গিয়ে পৌঁছে দেখছেন সমস্ত নবীরা দাঁড়িয়ে। আদম নবী দাঁড়িয়ে, নূহ নবী দাঁড়িয়ে, শীস নবী দাঁড়িয়ে, ইব্রাহিম নবী দাঁড়িয়ে, ইসহাক নবী দাঁড়িয়ে, ইয়াকুব নবী দাঁড়িয়ে, ইদ্রিস নবী দাঁড়িয়ে, ইয়াহইয়া নবী দাঁড়িয়ে, লোকমান নবী দাঁড়িয়ে, সমস্ত নবীরা সেখানে দাঁড়িয়ে, সমস্ত পয়গম্বর সেখানে দাঁড়িয়ে। জিবরাইল আমার রসুলকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, কোন দিকে তাকাবেন না, আপনি সোজা গিয়ে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যান। জিবরাইল আমিনের কথা শুনে আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়ালেন।
আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। আমার নবীর পিছনে সমস্ত নবীরা দাঁড়িয়ে, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 সমস্ত নবীরা, রাসূলরা, পয়গম্বররা আমার নবীর পিছনে মুক্তাদি। আমার নবী ইমাম, নবীরা মুক্তাদি। আমার হাবিব ইমাম, আদম নবী মুক্তাদি, ঈসা নবী মুক্তাদি, ইব্রাহিম নবী মুক্তাদি। সমস্ত নবীরা আমার নবীর পিছনে দাঁড়িয়ে, আমার নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে নিয়ে 2 রাকাত নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ আমার নবীকে ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম আল্লাহ পাক বানিয়ে দেন। হুজুর ইমামুল আম্বিয়া হয়ে গেলেন, নবীদের ইমাম, 2 রাকাত নামাজ পড়ালেন। এরপর চলে যাচ্ছেন কোথায়? প্রথম আসমানে। প্রথম আসমানের দরজা খোলা হলো, দেখা হলো আদম নবীর সাথে। কার সাথে? এটি কথা বলে না। আদম নবীর সাথে দেখা। 2য় নম্বর আসমানে গেলেন, 3য় নম্বর আসমানে গেলেন, 4র্থ নম্বর আসমানে গেলেন, 6 নম্বর আসমানে গেলেন, মুসা নবীর সাথে দেখা। 7 নম্বর আসমানে গেলেন, ইব্রাহিম নবীর সাথে দেখা। এরপর চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা, যেটা হচ্ছে ফেরেশতাদের বর্ডার। সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের বর্ডার। ওর উপরে ফেরেশতাদেরও যাওয়ার ক্ষমতা নাই। জোরে বলবেন না? ফেরেশতাদের বর্ডার সিদরাতুল মুনতাহা। আল্লাহ রসুলকে জিবরাইল নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো যাওয়ার ক্ষমতা নেই। কেন? ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনাকে একা যেতে হবে। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যদি এই সিদরাতুল মুনতাহা থেকে সামান্য একটু আগে যাই, আল্লাহ নূরের তাজাল্লিতে আমার 650 পাখনা সব পুড়ে ছারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে সামান্য যেতে পারবো না। জিবরাইলকে বলছে, রসুল বলছে জিবরাইল যাবো কি করে? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যার মেহমান তিনি আপনাকে নিয়ে চলে যাবেন। যার মেহমানের ডাকে এসেছেন তিনি নিয়ে যাবেন। আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমে নিয়ে গেলেন। গিয়ে হুজুর কথা বলেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নামা দেখেছেন, আরশ, কুরসি, লৌহ কলম সব সাক্ষাৎ করে নিয়ে চলে আসছেন। মুসা নবীর সাথে দেখা। নবী মুসা বললেন, হে মোহাম্মদ রসুল, আল্লাহ দিদারে নিয়ে গেলেন। আল্লাহ কি খুশি করে হাদিয়া দিলেন, গিফট দিলেন, কি নজরানা দিলেন আল্লাহ আপনাকে? আমার নবী খুশি। আল্লাহ তো আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। 50 ওয়াক্তের নামাজ। আল্লাহু আকবার। মুসা নবী বলছেন, এ আমাদের রসুল, আপনি যান, আল্লাহকে বলেন একটু কম করে দিতে। আমার এক্সপিরিয়েন্স আছে, আমার উম্মতরা মানে না, ও আপনার উম্মতরাও মানবে না, একটু যান কমিয়ে দেন। মুসা নবীর কথা শুনে আমার রসুল্লাহ গেলেন, আল্লাহকে বলছেন আল্লাহ একটু কমিয়ে দেন। আল্লাহ 5 কমালেন। আবার আসলেন, আবার মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বললেন, কত কমিয়েছেন আল্লাহ? 5 হবে না, আপনি আবার যান। আবার গেলেন, আল্লাহ আবার 5 কমালেন। আবার মুসা নবীর সাথে দেখা, কত কমিয়েছে? 5 হবে না, আপনি আবার যান। এইভাবে আমার আল্লাহ এবং মুসা নবী, আল্লাহ পাকের কাছে, মুসা নবীর কাছে, আল্লাহ পাকের কাছে, মুসা নবীর কাছে আমার রসুল করিম 9 বার গিয়েছিলেন। প্রত্যেকবার যাই কত করে কমে? 5, 5 9 45। শেষে দাঁড়িয়েছে 5। মুসা নবী তাও বলছে, হুজুর আপনি আর একবার যান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান, যদি একটু কমে যায়। আমার রসুল বলছেন, আমার একটু লজ্জা লাগছে, আমি আর যাবো না। আল্লাহ তখন রসুলকে বলছেন, হাবিব, আমি আপনাকে 5 দিলাম, কিন্তু মনে রাখবেন যদি কেউ 5 পড়ে আমি কিন্তু 50 ওয়াক্তের সওয়াব দান করে দিলাম। এখানে ওলামায়ে কেরামরা বলেছেন, আমার রসুল আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ 5 ওয়াক্তের নামাজ কমান, সওয়াবের কথা বলেননি। আমার আল্লাহ নামাজের ওয়াক্তের কথা কমাতে বলেছে। আল্লাহ 50 ওয়াক্ত আমার উম্মত পারবে না, 50 ওয়াক্তটা কমিয়ে দেন, সওয়াব কমাতে পারে না। আল্লাহ পাকের রসুল আমাদের হাবিব আল্লাহকে ওয়াক্তের কথা বলেছেন, আল্লাহ ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, সওয়াবের কথা বলেননি, তাই আমার আল্লাহ সওয়াবটাও কমায়নি। আমি কি বোঝাতে পারছি? সেই রসুলকে ছোট করছে। আমি একদিন একটা বইয়ে পড়ছিলাম, একটা লোক কত বড় দুশ্মনের রসুল দেখেন। আল্লাহ রসুলের রওজা শরীফের কাছে গিয়ে হাতে একটা লাঠি দিয়ে আল্লাহ নবীর রওজাতে খোঁচা মেরে বলছে, আমার যদি ক্ষমতা থাকতো এই মোহাম্মদ রসুলের মাজার, গম্বুজ, কবর সব ভেঙে উড়িয়ে দিতাম। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে ওর ভেতরে আল্লাহ রসুলের নাম নিয়ে বলছে, উনি তো নেই, ওর হাড় হাড্ডি মাংস গোস্ত রে, ছি 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 ছি। অথচ আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমাদের আকীদা কি? নবীরা জিন্দা না মুর্দা? নবীরা জিন্দা। আল্লাহ পাক নবীদের কবরের ভেতরে জিন্দা অবস্থায় রেখে দিয়েছেন। তাই
তাই ভাইদের যে কথা বলছি, আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে, কিয়ামতের কঠিন দিনেতে যেদিন কেউ কারণ হবে না, সূর্য মাথার উপর থাকবে, সূর্যে তবে মানুষের ঘিলিগুলো টকবক টকবক করে ফুটবে। সেই কিয়ামতের কঠিন দিনেতে একদল লোক বাবা আদমকে, একদল লোক বাবা আদমকে গিয়ে বলবে, আয় আদম, আল্লাহকে বলেন আল্লাহ পাক যেন হিসাবটা শুরু করে দেয়, আমরা কেউ সহ্য করতে পারছি না। আল্লাহ যদি চান জান্নাতে দেয় জান্নাতে দেবে, জাহান্নামায় দেন জাহান্নামায় দেবেন, আল্লাহ যেখানে চান সেখানে দেবে, হিসাব যেন করে নেয়, আমরা কেউ সহ্য করতে পারছি না। আদম নবী বলবেন, না না না, এ কথা আমি আমার আল্লাহকে বলতে পারবো না। এই ঘুমোচ্ছেন নাকি আপনারা? আল্লাহু আকবার। লোকেরা মুসা নবী নূহ নবীর কাছে যাবে, এ নূহ আল্লাহকে বলেন আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেয়, আমরা কেউ সহ্য করতে পারছি না। নূহ নবী বলেন, না না, এ কথা আমি আমার আল্লাহকে বলতে পারবো না। লোকেরা মুসা নবীকে গিয়ে বলবে, এ মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাক্ষাতে যেতেন, আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন, আপনি আল্লাহ পাককে বলেন হিসাব যেন শুরু করে দেয়, আমরা কেউ সহ্য করতে পারছি না। মুসা নবী বলবেন, না না না, এ কথা আমি আমার আল্লাহকে বলতে পারবো না। কিয়ামতের দিন সূর্য মাথার উপর থাকবে, এতটা কঠিন পরিস্থিতি হবে, ঘিলিগুলো টকবক করে ফুটবে, নাক কান দিয়ে গড়াবে। আম্মাজান আয়েশাকে রাসূল বলেছেন, আয়েশা, কিয়ামতের দিন সব উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মাজান বলছে, ইয়া রাসূল, এ তো লজ্জার কথা। রাসূল বলছেন, না আয়েশা, সেদিন কেউ কারোর দিকে তাকাবে তো দূরের কথা, খেয়ালই আসবে না, সব নাফসি নাফসি করবে। সেই সময় একদল লোক গিয়ে বাবা আদমকে বলবেন, ঈসা নবীকে বলবেন, মুসা নবীকে বলবেন, ইব্রাহিম নবীকে বলবেন, উলিল আযম পয়গম্বরদেরকে বলবেন। সবাই বলেন, না, আমরা বলতে পারবো না, আমরা আল্লাহকে দরখাস্ত করতে পারবো না। তখন লোকেরা আমাদের রাসূলকে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সমস্ত নবীরা ফিরিয়ে দিয়েছে, আদম নবী থেকে শুরু করে উলিল আযম যত নবী রাসূলদের কাছে গিয়েছি সব ফিরিয়ে দিয়েছে, এখন আপনার কাছে এসেছি, আপনি কিছু একটা করে দেন। আল্লাহু আকবার। সেই দিন রাসূল করিম আল্লাহর দরবার শরীফে সিজদায় পড়ে গিয়ে আপনার আমার জন্য আল্লাহর দরবার শরীফে দোয়া চাইবেন। যেদিন কোন নবীর কথা বলার ক্ষমতা থাকবে না, আদম নবী কথা বলার ক্ষমতা পাবে না, মুসা নবী কথা বলার ক্ষমতা পাবে না, ঈসা নবী কথা বলার ক্ষমতা পাবে না, ইব্রাহিম নবী কথা বলার ক্ষমতা পাবে না, সেই দিন আমাদের রাসূলকে আল্লাহ কথা বলার ক্ষমতা দান করে দেবে। কি রাসূলকে মাকাম, আমি যদি এর ওপরে ওয়াজ করি, বিশ্বাস করেন আমার যত সময় তো পার হয়ে যাবেই যাবে, তাও শেষ হবে না যে আল্লাহ আমার হুজুরকে কি মাকাম দিয়েছে, কি শান দিয়েছে, কি সম্মান দিয়েছে। সেই রাসূলকে আমাদের মতো ছোট ফোটো করে কি, যত দোষ রাসূলুল্লাহর, যত দুশ্মনী নবীর সাথে, এরকম সমাজে আছে না? না, সব হুজুর। কেন যে হুজুরকে কষ্ট দেয় আমার তো মাথা কাজ করে না। কেন হুজুরকে তোমরা করবে? আমাকে গাল দাও, আমার খানদানকে গাল দাও, আপনাকে দিক, কিন্তু আমার হুজুরকে দিলে কষ্ট হবে না? হবে না। হুজুরকে আমরা জানের থেকে ভালোবাসি, কারণ রাসূল করিম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব ছেলে মেয়ে সবকিছুর থেকে যদি রাসূলকে বেশি মহব্বত না করতে পারি, প্রকৃত মুসলমান হতে পারবো না। একটা হাদিস আমার মনে পড়ছে, সেই হাদিস শরীফটা বলে আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিতে চাই। তার আগে একবার জোরে জোরে দরুদ শরীফ পড়ে নি, আল্লাহুম্মা সাল্লি আলা। একবার সকলে তাকবীর দেন তো, নারে তাকবীর। সব ঘুমোচ্ছে নাকি বুঝতে পারছে আওয়াজ, পিছন দিকের ভাইগুলোর তাকবীর দেন তো, নারে তাকবীর। ওরা খুব চালাক, যে সামনের লোকগুলো যা দিচ্ছে দিক, আমরা একটু ধরে, এই ধরে নেন, আমরা একটু চুপ করে না ভাই, একটু সবাই মিলে আল্লাহর নামে একটু ধরে ধ্বনি দিতে, নারে তাকবীর, মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। একটা হাদিস আমার মনে পড়ছে, আশা করি হাদিসটি আপনাদের ভালো লাগবে। এটা বলে ইনশাআল্লাহ আপনাদের খেদমত থেকে আমি বিদায় নিতে চাই। হাদিসটা এইরকম, আল্লাহর নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা, আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপর জামানা কার? মানে কথা বলেন, ওমর ফারুকের। আচ্ছা, ওমর ফারুক উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? হাদিস শরীফে আছে, আমরা আল্লাহকে বলি আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, আর ইবলিস শয়তান নিজে বলে আল্লাহ আপনি আমাকে ওমর ফারুক থেকে বাঁচান।
একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন। কিন্তু আস্তে বললে জোরে হয় দেখছি এখানে, তো উল্টো সিস্টেম, তাহলে উল্টোই বলবো। ওমর ফারুক সম্পর্কে মানাকেব আছে স্পেশাল। ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তা ছেড়ে পালিয়ে যেত। রাসূল বলেছিলেন, আয়েশা, আসমানে যত তারা দেখছো, যত তারকা, অসংখ্য অগণিত যত লক্ষ কোটি তারকা আছে, এই লক্ষ কোটি তারকা পরিমাণ সওয়াব আল্লাহ যদি কারো নামায় আমালে দেন, সেটা অন্য কেউ নয়, সেটা আমার ওমরকে দিয়েছেন। সেই ওমরের জামানায়, রাসূলুল্লাহর পর আবু বকর সিদ্দিকের জামানা, আবু বকর সিদ্দিকের পরে ওমর ফারুকের জামানায়, এই ওমর ফারুকের জামানায় নবীর একজন সাহাবী, নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ইনি ওমরকে গিয়ে বলেন, ভাই ওমর, একটু অনুমতি দেন, আমি ইসলামের প্রচারের লক্ষ্যে, দাওয়াতের লক্ষ্যে, ইসলামকে ছড়িয়ে দেবার লক্ষ্যে পারস্য তথা ইরানে যেতে চায়। ওমর ফারুক বললেন, ঠিক আছে যান। উনি কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে ইরানে যাচ্ছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে যখন ইরানে প্রবেশ করলেন, শুধু প্রবেশ করা নয়, ইরানের সম্রাটের সামনে যখন চলে গেলেন, সম্রাটকে গিয়ে বলেন, সম্রাট, কে তুমি, তোমার বাড়ি কোথায়, কি ব্যাপার? সম্রাটকে বলছেন, সম্রাট, আমার নাম আব্দুল্লাহ, মদিনা শরীফ থেকে এসেছি, ইয়াসরিফ থেকে, মদিনা থেকে এসেছি। কি ব্যাপার? আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবীদের নবী, কাবার কাবা মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিন, ইসলাম কবুল করেন। বিনিময়ে কি পাবেন জানেন? বিনিময়ে আল্লাহর রহমতের দয়ার জান্নাত পেয়ে যাবেন। সম্রাটকে ইসলামের দাওয়াত দিয়ে সম্রাট শুনছে, এ সম্রাট, আমি আপনাকে বলছি হারাম ছেড়ে দিন, ইসলাম মেনে নিন, আল্লাহকে মেনে নিন। ইসলামের বিভিন্ন প্রসার, ইসলামের বিভিন্ন কথাবার্তা বলে হুজুর আবার বলছে, সম্রাট, আপনি যদি ইসলাম কবুল করে নেন, আল্লাহ খুশি হবেন, কিয়ামতের দিন হিসাবের পরে আল্লাহ আপনাকে রহমতের দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। সম্রাট তো খ্রিস্টান ছিল, খুব বদমাইশ লোক ছিল, খুব চালাক লোক ছিল। শুনেনি, অনেকক্ষণ পর শুনে বলছে, আব্দুল্লাহ, তুমি তো তোমার কথা বলেছো, এবার আমি আমার কথা বলি। জি বলেন। শোনো আব্দুল্লাহ, আমি তোমাকে বলছি, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার ধর্মে এসো, বিনিময়ে আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা দেবো। শুনছেন তো নাকি? ইন্টারেস্টিং ব্যাপার। রাসূলুল্লাহ সাহাবী বলছেন, সম্রাট, আপনি ইসলাম মেনে নিন, কোরআন মেনে নিন, আমাদের রাসূলকে রাসূল বলে মেনে নিন, ইসলাম গ্রহণ করে নিন, বিনিময়ে আপনি আল্লাহর জান্নাত পাবেন। সম্রাট ঘুরিয়ে বলছে, আব্দুল্লাহ, আমি তোমাকে বলছি, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার ধর্মে এসো, বিনিময়ে আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে। আব্দুল্লাহ, তুমি যে জান্নাতের কথা বলছো, সে এখন না মরার পরে? মরার পরে। সে তো অনেক বাকি, সে তো অনেক পরে, পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি তোমাকে বলছি গ্যারান্টি লিখে দেবো, আমার ইসলাম ছাড়লেই পেয়ে যাবে। ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, এই নারে সম্রাট, এই নারে বাদশাহ, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, কোনো পারোয়া নাই, আমি আব্দুল্লাহ সব হারা হব, কিন্তু আল্লাহ রাসূলকে কোনোদিনও ছাড়বো না। একটু জোরে হবে না? শেষ সময় একটু দিল খুলে বলা যাবে না? একজনের জবান যেন বন্ধ না থাকে, একটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, আমি ছাড়া যত হুজুরে ওয়াজ শুনেছেন, কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ? বলে না, বলে না, বলে না, বলে না? না আমি একা বলছি? কেন বলে? কেন হুজুর, মৌলী সাহেব, পীর সাহেব, বক্তা, আলেম ওলামারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কেন বলে? যদি বলেন যে ভাইজান ঘুম ভাঙানোর জন্য, ওই জন্য বলে? নাকি আল্লাহ মাফ করুক এমন কোনো ব্যাপার আছে যে আসতে বললে আল্লাহর দরবারে পৌঁছাবে না, জোরে বললে পৌঁছাবে, এমন কোনো ব্যাপার আছে? একদিন একটা হুজুর দিকে ওয়াজ করছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, তো স্বাভাবিক বলি, সে আবার দিকে কায়দা করে বলছে একটু হরেন মেরে বলেন সুবহানাল্লাহ। কে রে বাবা? বলে না বলে বলছে হরেন মেরে বলে। প্রশ্ন আপনাদের কাছে করে গেলাম, হাওড়ামারি এলাকার ভাইদের, আব্বাদের, যুবকদের, আপনারা আমাকে জবাব দিন, কেন হুজুর, মৌলী সাহেব, পীর সাহেব, বক্তা, আলেম ওলামারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কেন বলে? যদি বলেন যে ভাই যান নেকি হবে, তা আসতে বললে কি নেকি হবে না? আমি কি ঠিক বলছি নাকি? নাকি আল্লাহ মাফ করুক এমন কোনো ব্যাপার আছে? আসতে
আসতে বললে আল্লাহর দরবারে পৌঁছাবে না। না, আমার আল্লাহ আলিম বিজাতিস সুদূর, আমার আল্লাহ সামিউম বাসীর, অন্তরে অন্তঃস্থলে খবর জানেন। এমনকি পিঁপড়া বা পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান। যে আল্লাহ পিঁপড়া বা পিপিলিকার পায়ের আওয়াজ শোনার ক্ষমতা রাখেন, সেই আল্লাহকে আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না? জোরে বলতে হবে, কেন পোস্টটা ছুড়ে গেলাম ভাবের আপনাদের কাছে। সম্রাট আমার বলতে লাগলেন, ঘুম ভাঙানোর জন্য এখন নাহলে 12টার কাছাকাছি ঠিক আছে, কিন্তু সন্ধ্যাবেলা, দিনের বেলা আপনাদের দোয়াখানি কলমাখানি হয় না? তখন বলে না, বলে না। দিনের বেলা ঘুম, সন্ধ্যাবেলা ঘুম, শুধু ঘুম আর ঘুম।